মা, এই পোশাকে কেন তুমি? না মা, আগে তুমি আমায় বলো, তোমার এই পোশাক, তোমার আভূষণ কোথায়? তোমার সিঁথির সিঁদুর কোথায়? মা, তুমি কিছু বলছো না কেন? পুত্র, দিন রাত, সুখ দুঃখ, উদয় অস্ত, জীবন মৃত্যু, এরকম অনেক প্রকারের বিপরীত তত্ত্ব দিয়েই এই বিশ্ব নির্মিত। এই বিশ্বে প্রাণী শুধুমাত্র জন্ম নেয় আর নিজের কর্মকাণ্ড শেষ করে মৃত্যুর অধীনে চলে যায়। তার মানে? তোমার পিতাশ্রী, আমার স্বামী মহারাজ দশরথ মৃত্যুর অধীন হয়েছেন। উনি আমাদের ছেড়ে চলে গেছেন। পিতা, নিজেকে সামলান রঘুনন্দন। আমি ভেবেছিলাম যে প্রণাম করে পিতাকে আলিঙ্গন করব, যা অশুভ স্বপ্ন দেখেছিলাম তা সব সত্য হয়ে গেল। আর কতক্ষণ শোক পালন করবে পুত্র? বলশালী, শৌর্যশালী, পরাক্রমী পুরুষের চোখে অশ্রু শোভা দেয় না। তোমার সম্মুখে রঘুকুলের আদর্শ, যার ওপর সবাই চলে, শোকাকুল হয় না। পিতৃলোকের এই অটল সত্যকে, মৃত্যুকে তোমাকে স্বীকার করতে হবে পুত্র। কত অভাগা পুত্র আমি, যে আমার পিতাকে শেষবারের জন্য দেখতে পেলাম না, ওনার অন্তিম ক্রিয়াকর্মে ওনার নিকটে থাকতে পারলাম না। মা, আমার জ্যেষ্ঠ হওয়ার দরুন জ্যেষ্ঠরা আমি আমার সব। এখন নিজের অন্তিম সময়ে, প্রাণ ত্যাগ করার সময় পিতা আমার জন্য কোনো বার্তা দিয়েছিলেন মা? কি বলছিলেন উনি? রাম রাম রাম, শুধু এই বলেছেন। জ্যেষ্ঠ রাম? জ্যেষ্ঠ রাম ওনার নিকটে ছিল না? না। তাহলে লক্ষণ, জানকী বৌদি, কেউ তো ছিল? কেউ ছিল না।
কেউ ছিল না? কেউ ছিল না শত্রুঘ্ন। ওই সময় মহারাজের কাছে কেউ ছিল না, না রাম, না সীতা, না লক্ষণ। কেবল কৌশল্যা দিদি, আমি আর উর্মিলা ছিল। তাহলে রঘুনন্দন, দিদি, জ্যেষ্ঠ লক্ষণ কোথায় ছিলেন? হ্যাঁ মা, জ্যেষ্ঠ রাম, জানকী বৌদি আর ভ্রাতা লক্ষণ কোথায় ছিলেন? ওই সময় ওরা বনে ছিল। বনে? 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 তাহলে কি জ্যেষ্ঠ রাম, লক্ষণ আর জানকী বৌদি বনে শিকার করতে গেছিলেন? না, মহারাজ রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়েছেন। 14 বছরের বনবাস? 14 বছর? রাম যখন যাচ্ছিল তখন লক্ষণ আর সীতাও জেদ করে ওর সাথে যায়। কিন্তু কেন? এমন কি করেছিল জ্যেষ্ঠ রাম যার জন্য এত কঠোর দণ্ড ভোগ করতে হলো? জ্যেষ্ঠ রাম তো পিতার এত কাছের পুত্র ছিল যে ওনাকে ছাড়া পিতা এক মুহূর্ত থাকতে পারতেন না। তবু সেই পিতাই জ্যেষ্ঠ রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দিলেন। আমার তো বিশ্বাসই হচ্ছে না মা। জ্যেষ্ঠ রাম তো সাক্ষাৎ সত্য, ধর্ম, ন্যায়, নীতি, মর্যাদার বিবেকের মতো সদ্গুণে পরিপূর্ণ। উনি কখনো কোনো অপরাধ করতে পারেন না মা। তাহলে কোন অপরাধের শাস্তি দিয়েছেন পিতা ওনাকে? জ্যেষ্ঠ রাম কি কোনো ব্রাহ্মণের ভীষণ বড় কোনো ক্ষতি করেছেন? জ্যেষ্ঠ রামের হাতে কি কোনো নিষ্পাপের হত্যা হয়েছে? কোনো পাপ করেননি, কোনো দোষ করেননি, কোনো অপরাধও করেননি। তাহলে জ্যেষ্ঠ রাম, আমার জ্যেষ্ঠ রামকে 14 বছরের বনবাসের শাস্তি কেন? কেন মাতা, কেন? ভরত, রাম নিজের বচন পালন করার জন্য বনবাসে গেছে, দণ্ড ভোগ করতে নয়। প্রতিজ্ঞা পালন করার জন্য। এমন কোন প্রতিশ্রুতি তিনি পিতাকে দিয়েছিলেন? বচন রাম নয়, মহারাজ আমাকে দিয়েছিলেন। তোমাকে মা? কি প্রতিশ্রুতি দিয়েছিলেন তোমাকে মা? ভরত, তোমাকে এখন অযোধ্যার রাজকার্য সামলাতে হবে, অযোধ্যার রাজা হতে হবে। প্রথমে আমাকে এটা বলো, প্রতিশ্রুতি দিয়েছেন পিতা তোমাকে, আর বনবাসে যেতে হলো জ্যেষ্ঠ রামকে, কেন? আমি এটা জানতে চাই মা। আমার তো জ্যেষ্ঠ রামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র রচনা করা হয়েছে বলে মনে হচ্ছে। পিতা ছোট মাতাকে প্রতিশ্রুতি দিলেন আর জ্যেষ্ঠকে বনবাসে যেতে হলো, কেন মা? কে মা যে জ্যেষ্ঠর বিরুদ্ধে শত্রুতা করছে? কে সে যার আমাদের রঘুকুলের এই শান্তি সহ্য হচ্ছে না? কে সে যে জ্যেষ্ঠ রামকে তিরস্কার করছে মা? কে সে যে আমাদের সুন্দর হাসি খুশি পরিবারকে চোখের নিমেষে শেষ করে দিল মা? কে সেই কুচক্রী? কে সে মা? মন্থরা। মন্থরা? হ্যাঁ শত্রুঘ্ন, মন্থরার কুটিল বুদ্ধি শুনেই তো কইকেই মহারাজ দশরথের থেকে 2টো বর চেয়েছেন। আমার প্রথম বরে তোমার জন্য অযোধ্যার রাজত্ব, আর দ্বিতীয় বরে রামের 14 বছরের বনবাস। মা তুমি? আমি যে তোমার মা, তোমার উৎকর্ষতা দেখতে চাই, তোমাকে অযোধ্যার সিংহাসনে বসতে দেখতে চেয়েছিলাম। সেই জন্য তুমি কইকেয়ী দেশে চলে যেতেই, যখন কৌশল্যার কুটিল নীতির সামনে ঝুঁকে পড়ে মহারাজ এক রাত্রির মধ্যেই রামের রাজ্যাভিষেক করার সিদ্ধান্ত নিলেন, তখন
তখন আমি আমার বন্ধ মুঠি খুললাম। তোমার আর রাজসিংহাসনের মধ্যে যত কাঁটা ছিল আমি সব সরিয়ে দিলাম। মন্থরা এই কাজে আমায় পূর্ণ সহায়তা করেছে। তোমার রাজা হওয়ার মার্গ আমাকে ওই দেখিয়েছে। যেমন ভেবেছিলাম তেমনই হয়েছে পুত্র। রামের সাথে সীতা আর লক্ষ্মণও বনে চলে গেছে। এখন অযোধ্যাও তোমার, আর অযোধ্যার রাজসিংহাসনও তোমার পুত্র। সবকিছুই ঠিক চলছিল, এর মধ্যেই বিধাতা মহারাজকে পিতার স্বর্গবাস হওয়াটা পুত্রের কাছে খুবই দুঃখজনক। আমিও দুঃখী, কিন্তু দুঃখী হলেই মহারাজ তো আর ফিরে আসবেন না। পুত্র যেভাবে নিজের পিতার বচন পালন করার জন্য রাম বনে গেছে, ঠিক সেভাবেই তোমাকে ওনার বচন পালন করতে হবে। অযোধ্যার সম্রাট হতে হবে। পরিবারের কর্তার যখন মৃত্যু হয় তখন সাধারণ মানুষ নিজেদের ধৈর্য হারিয়ে ফেলে, কিন্তু তুমি তো রঘুবংশীয়, অসাধারণ। তুমি যদি তুমি স্বয়ং নিজের ধৈর্য হারিয়ে ফেলো তাহলে আমাদের কি হবে? সেই জন্য তুমি ধৈর্য ধারণ করো আর শীঘ্রই নিজের রাজ্যাভিষেক ঘটাও। এটাই কি সেই শুভ সংবাদ ছিল যেটা অযোধ্যাতে আসতেই তুমি আমাকে শোনাতে চেয়েছিলে? হ্যাঁ পুত্র, তুমি অযোধ্যার রাজা হবে, এটা তো আমার জন্য শুভ সমাচারই। কেন কেন করলে তুমি এরকম মা? তোমার ভালোর জন্য। আমার ভালোর জন্য? দেবতার থেকেও পবিত্র জ্যেষ্ঠ রামের স্থান আমার মনে রয়েছে। তাকেই তুমি 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দিলে, আর এখন বলছো যে তুমি আমার মঙ্গল চেয়েছো। যে সর্বদা নিজের মন থেকে আমাদের সকলকে স্নেহ মমতায় জড়িয়ে রাখত, সেই মাতা সীতাকে তুমি বনবাসে পাঠিয়ে দিলে, আর তুমি বলছো যে তুমি আমার মঙ্গল চেয়েছো। সময় আসলে নিজের ছায়াও সঙ্গ ত্যাগ করে, কিন্তু লক্ষণ জ্যেষ্ঠের সঙ্গ কোনোদিনও ত্যাগ করবে না। এমন মহান ছোট ভাইকে তুমি বনে পাঠিয়ে দিলে, আর তুমি বলছো তুমি আমার মঙ্গল চেয়েছো। তুমিই তো আমায় বলেছিলে মা যে জ্যেষ্ঠ রামকে ছাড়া পিতা জীবিত থাকবে না। জ্যেষ্ঠ রামের বিচ্ছেদ পিতা সহ্য করতে পারবেন না, আর এই সব কিছু জানা সত্ত্বেও তুমি আমার জ্যেষ্ঠ রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দিলে। কেন? যাতে আমার পিতা কষ্ট পেয়ে পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তুমি আমার পিতাকে হত্যা করেছো। আজ থেকে তুমি আমার মা নও। তোমার মধ্যে আর মাতৃত্ব আমি খুঁজে পাই না যে। কলঙ্কিনী তুমি, পাপী তুমি, আমার পিতাকে হত্যা করেছো তুমি। কিরকম স্ত্রী বলো তো তুমি?
একজন স্ত্রী তো তার পরিবারকে আঁকড়ে রাখে, তাকে সুখে রাখে। আর তুমি তুমি তো আমাদের বংশকে শেষ করে দিলে। এবার বুঝতে পারছি যে ওই অযোধ্যাবাসীরা কেন আমাকে দেখে মুখ ঘুরিয়ে নিচ্ছিল, কেন আমাকে তারা তিরস্কার করবে না। নিজের স্বার্থের জন্যে, নিজের উচ্চাকাঙ্ক্ষা পূরণের জন্যে তুমি আমাকে এই সমগ্র রঘুকুলের সব থেকে বড় শত্রু বানিয়ে দিলে, সকলের অপরাধী বানিয়ে দিয়েছো আমায়। না ভরত, স্পর্শ করবে না আমায় তুমি। জানি না ঈশ্বর কোন অপরাধের জন্য এত বড় শাস্তি দিয়েছে আমায়, যে তোমার গর্ভ থেকে আমার জন্ম হয়েছে। অভিশাপ দিচ্ছি আমি তোমায়, যে কোনো মাতা পিতাই নিজের মেয়ের নাম কখনোই কইকেই রাখবে না। ভরত, ভরত। সুমন্ত্র, মহারাজ তো এটা অনুভবই করতে পারেননি যে কৈকেয়ীর মনের মধ্যে কি চলছিল। রামের রাজ্যাভিষেকের আনন্দের জন্য উনি আনন্দের সাগরে ভাসছিলেন। শুধু মহারাজই কেন, অন্য কেউ কখনোই ভাবতে পারে না যে রামের কখনো কেউ অহিত কল্পনা করতে পারে। সুমন্ত্র, এই স্বার্থ মনুষ্যকে অন্ধ বানিয়ে দেয়। এই স্বার্থ মনুষ্যের চিন্তা ভাবনার শক্তিকে অসার করে ফেলে। আর স্বার্থপর মনুষ্য নিজের স্বার্থ ছাড়া আর অন্য কিছু দেখতেই পায় না। যেমন কৈকেয়ী দেখেছিল শুধুমাত্র নিজের পুত্র ভরত আর অযোধ্যার রাজ সিংহাসনকে। সেই কৈকেয়ী যে রামকে নিজের পুত্রের মতো ভালোবাসত, তাকে নিজের হাতে খাবার খাইয়ে দিত। সেই কৈকেয়ী সুমন্ত্র যে রামের ওপর মমতার ছায়া দিয়ে নিজের বাৎসল্য দেখিয়েছিল, নিজের স্নেহ বর্ষণ করেছিল। কেউ কি ভাবতে পারে সুমন্ত্র যে সেই কৈকেয়ী রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দিতে পারে? সুমন্ত্র, শাস্ত্রে এই কথা লেখা আছে, যদি প্রভুর কাছে কিছু চাওয়ার থাকে তাহলে একমাত্র শুধু শুভবুদ্ধি কামনা করো, আর অন্য কিছু নয়। এরকম অনিষ্ট না আগে কখনো হয়েছে আর না কখনো হবে মা। যেই রঘুকুলে ন্যায় আর নীতির পতাকা সবসময় মাথা উঁচু করে থেকেছে, সেই রঘুকুলেই জ্যেষ্ঠ রামের সাথে অন্যায়, তাও অধর্মকে আপন করে নিয়ে নীতির অবমাননা করে জ্যেষ্ঠ রামকে বনে পাঠানোর বর যাওয়ার আগে ছোট মা কৈকেয়ীর জীব খসে কেন পড়ল না? ভাবনার অধীন হয়ে তুমি এসব কি বলছো ভরত? না মা, আমি সঠিক কথাই বলছি। সেই জন্যে পিতার কাছে বর যাওয়ার আগে তুমি একবারের জন্যও ভাবনি যে পরিবারের কি হবে, মা কৌশল্যার কি হবে। এত স্বার্থপর বরদান চাওয়ার আগে তুমি দ্বিতীয়বার কেন এ ব্যাপারে ভাবলে না মা? পিতা ছোট মাকে এতটা বিশ্বাস করলো কি করে মা? আমি কোনো পাপ করিনি। আমি তো শুধু আমার পুত্রের। আমি তোমার পুত্র নই। ভারত, আর না তো তুমি আমার মা। আজকের পর তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। হে দশদিশা, গন্ধর্ব, কিন্নরেরা, দেবতারা, অপ্সরারা,
এই দশরথ পুত্র ভরতের কথা শোনো। আজ থেকে এই ভরত তার মা কৈকেয়ীকে ত্যাগ করলো। जय श्री राम।